মাই চ্যানেল দর্শক। তো এখন আমার সাজা হবে, তো আমি পুরো রেডি স্নান করে আমি যতটা পারি না হালকা মেকআপ করে, প্রচুর গরম, বাচ্চারা ছেলে ঠিক আছে, অনেকগুলো লোক আছে। আর এই শাড়িটা দিয়েছে আমার সেজন্য, যে আমাকে শাড়ি খাওয়াচ্ছে, শাড়ি খুব হালকা করে আরাম। চলো এখন খাবো, বেশি পছন্দ করে মালা মশলা করবো। আর কেমন লাগছে আমার জানি, আমি নিজে করেছি, ঠিক আছে। ভালো থাকবে। কি কি আইটেম আছে ওইটা আমাকে বলো না। হ্যাঁ ওই যে বয়লার কখন দেবো? ওইটাই দিন আছে সাদা আমার দুধ খেয়েছে, দিও না একটু তুলে দেবে। দেখে আছে আর তুলে দিলে আমার দোষ না, দুধ ভাত খেয়েছে তাহলে বাজে তুমি নিয়ে এসে কষ্ট করে না ও না এর থেকে বসে খাবার কারণ সব দিয়ে দিয়েছিস তো। আজকে আমি খেয়ে আমি না খেলে কেউ খেতে আসে, আমি সবাই শুরু বলতে খেয়ে মোটা বোতল ভর্তি বলছিল। এ শুকিয়ে কোনো এই নেই তো। আরে বাবা আর দেবো আর দেবো আর দেবো। তুই তাড়াতাড়ি খা, তোর জন্য সবাই ওয়েট করছে। নাহলে তোর মতো হয়ে যাবে। তাড়াতাড়ি খা, আমার ওয়েট করছি খাওয়া বলে। তাড়াতাড়ি খা, তুই হাসি দেখো। দাঁড়িয়ে যা। মিশিটাও আমার জন্য একটু সিঁড়ির নাম সিঁড়ি তো পড়েছি। এখনো খাওয়া হচ্ছে মানে সে শাড়ি পরে দিয়েছে তো খুলে নে না দেখা। আর পরে দিয়ে ছাদে ছাদে উঠতে হবে আমাকে। হ্যাঁ তুই ছাদে গিয়ে আমার ফটো তুলে দিস, আমি নিচে আছি, ঠিক আছে? হাঁপিয়ে যাবো না। তো এখন আমরা খেয়ে দিয়ে বেরিয়ে চলেছি ফটোশ্যুটের জন্য। ফটো তোলার জন্য না আমাদের কথা ছিল ছাদে উঠেই হবে, কিন্তু এই অবস্থা ছাদে ওঠাতে আমার জন্য খুব ডিফিকাল্ট মনে হলো। তার থেকে মনে হলো স্কুটিতে ঘুরে গিয়ে চলো লেকে গিয়ে ঘরের সামনে লেক, তো গিয়ে ফটো তুলে আসি। বেরিয়েছি, কি অদ্ভুত লাগছে একদম। অদ্ভুত তোকে না, অদ্ভুত আমাকে লাগছে। টুনটুনি টুনটুনি দেখ, পেটে দেখা। এই দেখো আমি কেন হাসবো না, এই দেখো এটা কি করছে দেখো। মুখ দেখা যাচ্ছে না তো প্রাইভেট। তো তুই লজ্জা আছিস কেন ফটো তুলতে? ফটো তুলবি না? হ্যাঁ কি না? না আমি কিন্তু সবার ভিডিও না, কেউ দেখতে পাচ্ছে না কারণ আমার হাসি। তুই এখানে কেন নিয়ে এসেছিস? নিজেই বলেছিলিস দেখে আসো। তো আগের বার এসেছিলাম এরকম ছিল, কি সুন্দর বয়স্ক মানুষরা বসেছিল আলাদাভাবে। আর এখানে দেখো না, ওই সোমনাথকে নিয়ে আসাটা না উচিত হয়নি, জানো তো? আমার সঙ্গে আসাটা উচিত ছিল আমার দিদির। আমার দিদি, আমি আর আমাদের স্কুল ফ্রেন্ড একটা আছে অপর্ণা, ও আর সুপ্রীত ম্যাম যদি আমাদের সঙ্গে থাকতো, এই চারজন মিলে যা হাঙ্গামা করতাম না এখনই হেসে হেসে। আর আমার এই সময় খুব হাসি পায়। আমি তো সোনাকে বলছি হয় তুই মার খাবি না আমি মার খাবো, ঠিক আছে? এই সময় তো আমরা ফটোটা তুলি, নাহলে আমার এইসব দিকে বেশি চোখটা যাচ্ছে, ঠিক আছে? তাড়াতাড়ি ফটোটা তাড়াতাড়ি। তো আমাদের ফটো তোলা কমপ্লিট, আমরা চলে এসেছি, এখন যাচ্ছি ঘরে। আর সবার জন্য নিয়েছি আইসক্রিম, কর্নেটো সবার জন্য। সামনে আছে আর মাম্মাম খুব খুশি হয়ে গেছে কর্নেটো দেখে।
যাই হোক, এখন যাই ঘরে। আমাদের ঘরে কী হতো, ছোটো ছোটো জিনিস না সবাই সব খুব খুশি হয়ে যায়, তাই নিয়ে যেতেও খুব আনন্দ পাই। তো এখন যাই, সবাই আনন্দ করে এখন আইসক্রিম খাবো। ফটো তোলা তো কমপ্লিট, কাজ আমার কমপ্লিট। তো চলো দেখা আর কী করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত। আর সবাই না বাড়ি চলে যাবে, ওটাই মন খারাপ লাগছে। সবাই এলো ওই হুল্লোড় হলো, আবার সবাই চলে যাবে, পুরো ঘর খালি হয়ে যাবে। চলো দেখতে থাকো। তো সবাই বাড়ি দিয়ে চলে গেছে আর ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। আমার খুব মন খারাপ লাগছে, আমার শাশুড়ি চলে গেলে না, ঠিক যাওয়ার সময় শাশুড়ি চোখ মুখটা এমন করে, ঠিক ওই বাড়ি থেকে আমি আসার সময় এমন করে খারাপ লাগে। আর যাওয়ার সময় আমাকে আবার 20 টাকা দিয়ে গেছে মা। আমাকেও 20 টাকা দিয়েছে। আমাকে 20 টাকা দিয়ে সোনাকে 20 টাকা দিয়েছে। আর আমি চাইনি, আমি মার কাছ থেকে প্রতিবার 10 টাকা করে চাই। আমি সবসময় বলি না, সবার থেকে অল্প কিছু চাই, যে এমন চাইবো যে সে আমাকে দিতেও পারে, দিয়ে খুশিও হয়। আর মাম্মামকে 100 টাকা দিয়েছে। আর মাম্মামকে 100 টাকা দিয়েছে, কারণ ও চেয়েছে যে দিদুন আমাকে তুমি 100 টাকা দাও, আমি বার্থডের দিন আমি সবাইকে খাবার দেবো বা টাকা দেবো, মানে গরিব মানুষ, তো ওই জন্য 100 টাকা দিয়ে গেছে। আর সেটা হচ্ছে কি, বার্থডেতে বেবি শাওয়ারে আর সাথে আমার সেজন্য আমার কাছ থেকে নাইটিটা আমি চেয়ে নিয়েছি। ভাবো এটাও আমাদের গিফট, এটা আমি চেয়েছি নাইটি। আমি বলছিলাম আমার শাড়ি দেবে না, নাইটিই দেবে। তো আমাকে তাও শাড়ি দিয়েছে। এই শাড়িটাই করেছে, আমি পরেছিলাম বেবি শাওয়ারের দিন। এইটা দিয়েছে আমার ছোট ননদ এসেছিল। আর সোমনাথকে ভাইফোঁটাতে দিয়েছে এই টি শার্টটা, খুললাম না, সিম্পল এই টি শার্ট, যেটা সোমনাথ বলছে সোমনাথের টাইট হচ্ছে, কিন্তু ওরকম ফিটিংসি টি শার্ট পরে সেটা সোমনাথ জানে না, সব ভাবে সব হালকা হালকা, কিন্তু আমার খুব ভালো লাগছে টি শার্টটা পরে। তো সবাই চলে গেছে, এখন পুরো ঘরময় খেলনা ছড়ানো, এখন ঘরটা গোছাবো। জানো একজন এসে কি করেছে, আমরা গামছাটাকেও জ্বালানি ছুঁড়ে ফেলে দিয়েছে, ওপারে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি না, আমাকে ইয়ে বললো মিষ্টি, আরে বাবাই ছেলে। তো যাই হোক ফেলে দিয়েছে, ওটা নিয়ে একটু মনটা খারাপ। যাই হোক খুব খুশি, আজকের দিনটা খুব ভালো কাটলো। কালকে জন্মাষ্টমী, তো আমাকে তো পুজো দিতে নেই, তো সোমনাথ ফুল আর নিয়ে এসে ফল নিয়ে এসে দিদিদের কানাজিকে পুজো দেবে। তারপরে ভাবলাম একটু বলে যাবো বাইরে ঘুরবো কালকে আমরা, কারণ খুব বড় দিদিদের ছাড়া। আর বাড়ি যাব, কারণ আমার যা যে ছিল মামা শ্বশুরের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে, আমি প্রসাদ আনতে যাবো। তো ঘুম থেকে উঠে সবার আগে মামাকে টিফিন করাচ্ছি। আর আজকে শরীরটা প্রচণ্ডই খারাপ, কারণ কালকে বেবি শাওয়ারে যখন সবাই এসেছিল এত হুড়ুহুড়ি করেছি, হুড়ুহুড়ির মধ্যে শরীরটা কিছু বোঝা যায়নি। কালকে কাজও অনেক হয়ে গেছে, পুরো ঘরটা পরিষ্কার করা, কাপড় কাচা। আর ব্যথাগুলো আজকেই হচ্ছে, থাই দুটো আর ঘাড়ে লেগেছে এই বালিশে শোয়ার জন্য। আর এই হাতের এইগুলো বেরিয়েছে, এগুলো কী বলে, শিরাগুলো বেরিয়ে খুব ব্যথা করছে আমার হাত। তো সোমনাথ বলছে তুই, আমার প্রথম প্রেগনেন্সিতে থেকেই যখন ব্যথা শুরু হয়েছে গা হাত পা, সোমনাথ তখন থেকেই বলছে তুই, আমি তো পারবো না, কাউকে দিয়ে মালিশ করিয়ে নে, আমি টাকা দিয়ে দিচ্ছি। তো এখানটা তো কাউকে চিনি না, একজনের নাম্বারও নিয়েছি আমার। ওই তো এবার 9 মাস পড়বে, 8 মাস কমপ্লিট হয়ে, আমি এখনও মালিশ করাতে পারিনি, মানে এতই ব্যস্ত আর আমি কিছুই জানি না। তো আমাদের ওখানে একবার করে পাড়াতে, কিন্তু এখানটায় কে করে আমি জানি না। তো একজনের নাম্বার নিয়েছি, দেখি যদি দিদি আসার পরে ফোন করবো, একা কেমন একটা লাগে ঘরে শুয়ে শুয়ে মালিশ করাবো। তো দিদি আসুক, এলে দিদিকে দিয়ে ফোন করাবো, দিয়ে আমার ঘাটটা একবার করানো উচিত, কেন প্রচণ্ড ব্যথা করছে। এই ঘাটটা যেরকম বালিশটা শোয়ার জন্য লেগেছে, আর থাই দুটো আর এই হাত দুটো এত যন্ত্রণা করছে, যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, বসতে পারছি না। আর সারাক্ষণ শুয়ে থাকলে তো আরও শরীরটা খারাপই করছে, কিন্তু আমি তো উঠে বসতে পারছি না। আমি কী করবো যদি আমার শরীর না দেয়? সোমনাথ বুঝছে না, শুধু বলে সারাক্ষণ তুই শুয়ে আছিস। তো সোমনাথ খুব সুন্দর করে পুজো দিয়েছে আজকে ঠাকুরটাকে, কারণ ও তালের বড়া কিনে নিয়ে এসছে, যেহেতু ঘরে কেউ বানাতে পারবে না, ওই জন্য কিনে নিয়ে এসছে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর আমি এমন একটা বস্তু যে আজ পর্যন্ত অ্যানিম্যাল মুভিটা দেখিনি, তো বসে বসে ল্যাদ খাচ্ছি আর অ্যানিম্যাল মুভিটা দেখছি, কিন্তু খুব ভালো লাগছে। আর আজকে আমাদের খাবারে আছে পোস্ত, ডাল আর ভাত। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে জন্মাষ্টমী যাব, গিয়ে প্রসাদ আনবো। আমি তো ভাবছি বিকেলবেলা কিছু রান্না করবো না, কারণ বিকেলবেলা আমি প্রসাদ খাবো। যাই হোক, ব্লগটাকে এখানটা এন্ড করছি। আমার স্বাদের ভিডিও কেমন লাগলো তোমরা জানিও। তো আমার এইটা নিয়ে 4খানা স্বাদ হয়ে গেল, 1টা 2টো, কটা স্বাদ হলো, কটা স্বাদ হলো আমার সোমনাথ? হ্যাঁ, ও আবার দাদা
এই নিয়ে 4খানা স্বাদ হলো। আমার দাদা দিয়েছে, আমার শাশুড়ি দিয়েছে, আমার দিদি দিয়েছে, আর কালকে আমার ননদ দিয়েছে। তো 4টে স্বাদ অলরেডি হয়ে গেছে, এখনও 2টো বাকি আছে। তো দেখি এটা কবে হয়। আর স্বাদ যতবার হয় ততই তো ভিডিও বানাবো বলো, নাহলে অনেকজন বলবে তুমি কতবার স্বাদ হয়। তো স্বাদেই যতজন মানে ঘরের লোক যা খাওয়াতে চাইবে তো খাওয়ায়। আমার তো আগের সাথে অনেকজন খাইয়েছিল। যাই হোক, ব্লগটা এখানটা এন্ড করছি। যদি ভালো হতো লাইক করবে, কমেন্টস করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে যা এখনও করেন।